نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. ويقول عز من قائل قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. ويقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. সকল প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার মুসলিম বান্দার উপরে পৃথিবীতে প্রেরণ করেছেন, ইসলামী স্বভাবের উপর সৃষ্টি করেছেন, ফিতরাতুল্লাহর উপরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সকল হেদায়েতের পথ, গোমরাহির পথ আমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করে গেছেন। শুভ্র উজ্জ্বল পথের উপরে যে চলবে সে নাজাত প্রাপ্ত হবে, আর বিভ্রান্তির পথে যে চলবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো তাজকিয়াতুন নফস, নিজের আত্মশুদ্ধি, নফসের পরিশুদ্ধি। নফসকে, নিজকে আবর্জনা থেকে, ময়লা থেকে পরিষ্কার রাখা, কুফরির আবর্জনা, শিরকের আবর্জনা, বিদআতের আবর্জনা থেকে পরিষ্কার রাখা, নিজেকে লৌকিকতার আবর্জনা থেকে পরিষ্কার রাখা, আত্মগৌরবের আবর্জনা ময়লা থেকে পরিষ্কার রাখা, দুনিয়ার প্রতি লোভ লালসার আবর্জনা থেকে নিজেকে পাক পবিত্র করে রাখা, ভালোর প্রতি ঘৃণা, অন্যের প্রতি হিংসার আবর্জনা থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা। যে ব্যক্তি নিজেকে পরিচ্ছন্ন রাখলো, পরিমার্জিত করলো, পিউরিফিকেশন করলো, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, সাফল্য পাবে। আর যে নিজেকে পাপাচার দ্বারা, লোভ লালসা, রিয়া, লৌকিকতা, আত্মগৌরব, মানুষের প্রতি ঘৃণা, হিংসা ইত্যাদি দ্বারা নিজেকে কলঙ্কিত করল, ময়লাযুক্ত করল, তাকে অবশ্যই ময়লার ভাগাড়ে নিক্ষিপ্ত হতে হবে, অর্থাৎ জাহান্নামে
যেতে হবে। যে নিজেকে পরিচ্ছন্ন করলো, আত্মশুদ্ধি করলো, নিজের নফসকে পরিষ্কার করলো, তার সফলতা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আশ-শামসে 10 নম্বর আয়াতে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সফল কাম হয়েছে, সাকসেসফুল হয়েছে, মনোবাসনায় পরিপূর্ণ হয়েছে সে ব্যক্তি যে নিজেকে তাজকিয়া করেছে, সকল মন্দ থেকে পরিষ্কার রেখেছে মনকে, অঙ্গ প্রত্যঙ্গকে, চক্ষুকে, তার দুটো কান, তার ব্রেইন, মন, সবগুলোকে সকল মন্দ থেকে যে পরিষ্কার রাখলো, ধুয়ে মুছে রাখলো, পরিমার্জিত করে রাখলো, এবং পাশাপাশি সকল ভালো দ্বারা, ভালো গুণাবলী দ্বারা নিজেকে সাজালো, ঈমান দ্বারা নিজেকে সাজালো, মনকে সাজালো, সৎ কর্ম দিয়ে নিজেকে অলঙ্কৃত করলো, আল্লাহর ফরজগুলো পালন দ্বারা নিজেকে সাজিয়ে দিল, ইস্তেগফার দ্বারা নিজেকে সজ্জিত করলো, সবর, ধৈর্য, ইয়াকিন, দৃঢ় ঈমান, বিশ্বাস দ্বারা নিজেকে সুষমা মণ্ডিত, সৌন্দর্য মণ্ডিত করলো, সর্বপ্রকার দোয়া প্রার্থনা দ্বারা নিজেকে সাজালো, তাখলিয়া এবং তাহলিয়া, একদিকে মন্দ থেকে নিজেকে পরিষ্কার করলো, মন্দ থেকে পরিষ্কার করার পরে ভালো দিয়ে নিজেকে সাজালো। যেমন একটা লোহার পাত, একটা প্লেট, একটা পাত, স্টিলের পাতের মধ্যে আবর্জনা ঝং পড়ে আছে, ঝংগুলোকে পরিষ্কার করলো, ভালোভাবে পরিষ্কার করলো, ঘষা মাজা করলো, ঘষা মাজা করার পরে পেট্রোল, অকটেন দিয়ে এটাকে ধুয়ে মুছে নিল, পরিষ্কার হলো। পরিষ্কার করার পরে এবার 1 নম্বর রং দিয়ে ওই পাটটাকে রঙিন করে নিল। যত রকমের রং করার প্রযুক্তি আছে, পাকা রং করার যত কলা কৌশল আছে, সব দিয়ে রঙিন করলো, সুন্দর একটি পাত্র তৈরি হলো। মনটাকে এভাবেই ঝং থেকে, আবর্জনা থেকে পরিষ্কার করে তারপর কোরআনের রং দিয়ে, ইসলাম, দুনিয়া, দ্বীনের রং দিয়ে সাজিয়ে নিল। এটা এবার আল্লাহর কাছে প্লেস করার, আল্লাহর কাছে বিক্রি করার উপযুক্ত হলো। এই মনটা আল্লাহর প্রিয় পাত্র হলো, পছন্দের কোয়ালিটিতে আসলো। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে মন্দ থেকে সাফ করে ভালো দিয়ে সাজিয়ে নিল, কোনো সন্দেহ নেই যে সে কামিয়াব হলো, সে জান্নাতি হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে নিজেকে পরিষ্কার করলো না, জুমায় আসার সময় কাপড় তো সবাই পরিষ্কার করলাম, মনটা পরিষ্কার করলাম কিনা, নফসের ময়লা কি আদৌ বুঝলাম কিনা, নাকি এখানে কোনো ভেতরে ময়লা হতে পারে এটাই জানা নাই। হিংসা কত বড় ময়লা, লোক দেখানো কাজ করা, আল্লাহকে না দেখিয়ে মানুষকে দেখাবার জন্য সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা, টুপি মাথায় দেয়া, মুসল্লি সাজা, ময়লা, গোবর, আলকাতরা। এই আলকাতরা যে মনে লাগছে রিয়ার আলকাতরা, লৌকিকতার আলকাতরা লেগে আছে, খোঁজ খবর নেই। কৃপণতা, জাকাত দিতে চায় না, এটা আলকাতরা। ফকিরকে কিছু দান করতে চায় না, হাতে উঠে না, এটা বখিনী, কৃপণতার আলকাতরা। বৃদ্ধা মা বাড়িতে আছে,
নিজে খায়, স্ত্রীকে খাওয়ায়, মাকে খাওয়ায় না, কৃপণ, বখিল। কৃপণতা হচ্ছে বড় ক্যান্সার, রোগ ব্যাধি। আর কি হতে পারে? শরীরে ক্যান্সার হলে সবাই হাসপাতালে দৌড়াই, মনে যে ক্যান্সার হয়ে আছে, কৃপণতার ক্যান্সার। যাকাত দিতে ভালো লাগে না, ডেলি 200, 500, 1000, 2000 সামর্থ্য অনুসারে দান করতে মন চায় না, কাউকে দিতে মন চায় না কিছুই, শুধু আমি খাবো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ, খাওয়া দাওয়া ভর্তি করো। ক্যান্সার, কৃপণতা। কৃপণতা থেকে নিজেকে মুক্ত করা, উদার মন। পকেটে আছে, হাতে উঠবে, নিজের প্রয়োজন হলে, স্ত্রী সন্তানদের প্রয়োজন, মা বাবার প্রয়োজন সব পূরণ করলাম, উদ্বৃত্ত থাকলো, এবার ফকিরকে দিয়ে দিলাম। এসব আবর্জনা থেকে মনোজগতের আলকাতরা, মাটিয়া তেল, মনোজগতের কালি, এগুলি সাফ করতে তো ব্লিচিং পাউডার লাগবে, ব্লিচিং পাউডার লাগবে, হুইল পাউডার লাগবে। সেই ব্লিচিং পাউডার, হুইল পাউডার হলো ফরজ ইবাদত সমূহ, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নত নফল ইবাদত। সেই ব্লিচিং পাউডার হলো কোরআন তেলাওয়াত, কোরআনের উপরে চিন্তা করা। সেই ব্লিচিং পাউডার হলো আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না হাযাল কলবা ইয়াসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোহা যেমন ঝং ধরে, এই অন্তরে ঝং ধরে। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা জালাউহা, এটা সাফ করব কি দিয়ে? তিনি বললেন, তিলাওয়াতুল কোরআন ওয়া যিকরুল মাউত, কোরআন তিলাওয়াত আর মৃত্যুর স্মরণ। মওতের কথা মনে উঠলে ময়লা থাকে না। বর্তমানে ময়লা আবর্জনার যুগে ট্রাকের ময়লায় কাপড় কালো হয়ে যায়, সাদা কাপড়, বাসের ময়লা, সিএনজির ময়লা, ধুলি বালির ময়লা। 2 ঘন্টা যদি কোনো এসি গাড়ি ছাড়া জানালা খোলা গাড়িতে চলেন, সাদা কাপড়টা আর গায়ে দেওয়ার উপযুক্ত থাকে না। এটাকে বাসায়, এটাকে হয় মেশিনের ভিতরে ঢুকাতে হয়, আর না হলে যারা এটা করে, পরিষ্কার করে, তাদের হাতে দিতে হয় বা নিজ হাতে পরিষ্কার করতে হয়। মনটা তো আরো বেশি ময়লা, ট্রাকের কালো ধোঁয়া, ধুলিবালির ময়লা আবর্জনা আছে বর্তমানে, হাজারো পাপাচারের ময়লা, যেটা মনকে, নফসকে আলকাতরার চেয়েও আরো কালো, আরো কলঙ্কিত করে দিয়েছে। আমাদের কি খবর আছে প্রিয় ভাইয়েরা? যে মনকে পরিষ্কার করবে সে বেঁচে যাবে, মনকে পরিষ্কার করবে না ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের বার্তা সূরা আশ-শামসে রয়েছে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে মনকে আবর্জনায় গাড়িয়ে দিল, কলঙ্কিত করে দিল। কাদ খাবা, সাকসেসফুল হলো না, ব্যর্থ হয়ে গেল তার জীবন, জীবন তরি আর কুলে ভিড়ল না, ডুবে গেল। যেমন বিমান ক্রাশ হয়ে গেল, মরে গেল যাত্রী, সেও শেষ হয়ে গেল। টাইটানিক ডুবে গেল, সেও ডুবে গেল জীবন সাগরে এসে। সে মনকে পরিষ্কার করলো না। ঘর ঝাড়ু দিল ডেলি, ওয়ালে ময়লা দেখাচ্ছে, তাড়াতাড়ি চুনকাম করে পরিষ্কার করে নিল, মনের চুনকামটা করলো না। মনের দেয়ালে যে কত বখিলি, কত লোভের ময়লা, কত শিরিক বেঈমানির ময়লা, কত মুনাফিকির ময়লা, কত লোভ লালসার ময়লা, কত রোগ ব্যাধি, গানের প্রতি আকর্ষণের ময়লা, গায়িকা নায়িকার প্রতি আকর্ষণের ময়লা, হারামের প্রতি আকর্ষণের ময়লা। মনের দেয়ালে চতুর্পার্শ্বে ময়লা, চুনকাম করলো না, ঘষা মাজা করলো না, পরিচ্ছন্ন করলো না, বুঝলো না জীবনের এই চ্যাপ্টারটা। ওরে মানুষ,
মানুষ তো বাইরের ময়লা দেখার জন্য না, শুধু মানুষ তো দেখবে মনের ভিতরের ময়লাটা আগে। মনের ভিতরে কি ময়লা আছে আগে সেটা দেখবে, তারপরে বাইরের ময়লা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, জেনে রাখো দেহের ভিতরে একটা ছোট্ট বস্তুপিণ্ড আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ঠিক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, গোটা দেহ পরিষ্কার হয়ে যাবে। দেহ পরিষ্কারের ব্যবস্থা সে গ্রহণ করবে, করতে পারবে। আর এটা যদি ময়লাযুক্ত হয়, নষ্ট হয়, গোটা দেহ নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটা হলো অন্তর। আমাদের যুগে তাজকিয়াতুন নফস নাই বললেই চলে। মনের পরিশুদ্ধি, পরিমার্জনা, তাহজিবুল আখলাক, নিজের স্বভাব খাসলতগুলোকে পরিষ্কার করা, আবর্জনা মুক্ত করা, এটা নাই বললেই চলে। কত সুন্দর জামা কাপড় ইস্ত্রি করা, কোনো ময়লা নাই, টুপিতে কোনো ময়লা নাই, শরীর তো সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে চুল, আর বডি কি জানি কয় কত নাম, বডিকে পরিষ্কার করার যত উপকরণ সব দিয়ে বডি পরিষ্কার করলাম, কিন্তু মনটা এক সময়ের যাত্রা বাড়ির ময়লা ফেলার জায়গার মতো দুর্গন্ধময়। ঢাকা শহরের ময়লা যখন যেখানে ফেলে, ওই আধা কিলো 1 কিলোমিটার রাস্তা যাইতে নাক বন্ধ না করে গেলে বমি আসে। আমাদের এক একজনের মনের ভিতরে এত ময়লা, ফেরেশতাদের বমি আসে ওই ময়লা দেখলে। আল্লাহর প্রচন্ড ঘৃণা লাগে ওই ময়লা দেখলে। ভিতরে ময়লায় ভরা, এইটা পরিষ্কার করতে হবে। তাজকিয়াতুন নফস, নিজেকে শুধু ভালো নজরে দেখতে সবাই অভ্যস্ত, আমি খুব ভালো। আজকের সমাজের অধিকাংশ মানুষ নিজেকে ফেরেশতা ভাবে আর অন্য সবাইকে ইবলিস ভাবে। এটাই সর্বনাশের মূল। আপনি নিজেকে কখনো ভালো নজরে দেখবেন না। আমার উচিত নয় আমাকে ভালো নজরে দেখা, আমাকে খুব গুণধর বলে মনে করা, আমি খুব গুণী, হাইলি এডুকেটেড পার্সন, খতিব, মাওলানা, বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব, এটা সেটা মোটেও না। নিজেকে নিজে কখনো ভালো নজরে না দেখা, এটা বাঁচার উপায়। যে নিজেকে ভালো নজরে দেখে, আমি খুব গুণী, আমার কত গুণ, ইংরেজি কত ভালো পারি, এমন কে পারে আমার মতো, আরবিতেও পণ্ডিত, কে এমন পারে, সমাজের আমি খুব ভালো লোক, দানবীর, এলাকার কৃতি সন্তান, চরিত্র ফুলের মতো পবিত্র। এলাকায় মানুষ থাকলে তো আমি একজনে আছি, এমন যে ভাবে সেই ইবলিস। সূরা আরাফের 12 নম্বর আয়াতে ইবলিসের সর্বনাশের মূল, ক্বালা আনা খায়রুম মিন, বলল আমি তো ওর চেয়ে উত্তম, ওকে কেন সিজদা করতে যাব? ইবলিস নিজের দিকে ভালো নজরে দেখেছে। কত হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছি, ফেরেশতারা পর্যন্ত আমার কাছে মাসালা জিজ্ঞাসা করে, আর আমি নাকি এই মাটির তৈরি, আগুনের তৈরি হয়ে মাটির আদমকে সিজদা করতে যাব? প্রেস্টিজের হ্যাম্পার। যে নিজেকে খুব বড় নজরে দেখে, আমি সচিব, আমি মন্ত্রী, এমপি, শিল্পপতি, এলাকার মোড়ল, মসজিদের সভাপতি, তারপরে কলেজের আমি কমিটির একজন অন্যতম সদস্য, অনারেবল পার্সন, আমি সেক্রেটারি, আমি কলেজের প্রিন্সিপাল, আমার ছেলে একটা আমেরিকা, একটা ইউরোপ, একটা সৌদি আরব, একটা জাপান, এখানে কয়েক বিঘা জমির মালিক, এত বড় বিল্ডিং আমার। যে নিজেকে খুব বড় ভাবে, সে মোতাকাব্বির হয়, অহংকারী হয়, অহংকারের আবর্জনা তার মনে আসে, ওজব আসে, আত্মগৌরব আসে, মানুষের কাছে তখন সে তাজিম চায়। আমি এত একজন বড় লোক, আমার প্রশংসা করে না কেন? এদের কাজ কি? আর এদের কাজ হলো আমাকে সবসময় হাইলাইট করা, আমার সামনে পড়লে আগে সালাম দেওয়া,
স্যার কেমন আছেন, জানাব, মোহতারাম, আপনাকে দেখে খুব ভালো লাগছে, সৌভাগ্য। যে নিজেকে বড় মনে করে আরেকজনের কাছে খেদমত চায়। সে কেন খেদমত চায়? আরেকজনকে ছোট ভাবে। নিজেকে বড় মনে করার অর্থই হলো সে আরেকজনকে ছোট ভাবলো, এই জন্য তার কাছে সেবা চায়। আমার জুতা জোড়া সে ঠিক করে দিক, আমার নামে স্লোগান দিক, আমার দুয়ারে এসে পড়ে থাকুক, আমার গাড়িটা দেখলে তার রিক্সা সরাই নিক তাড়াতাড়ি। যে নিজেকে বড় ভাবে মানুষ থেকে সেবা চায়, প্রশংসা চায়, মানুষ তাকে অনার করুক এটা চায়। আর যদি মানুষ সেটা না করে তখন মানুষকে অপদস্থ করে, অপমান করে, যে আমি এদের কাছে প্রশংসা পাওয়ার উপযুক্ত, প্রশংসা কেন করলো না? আমি সম্মান পাওয়া উপযুক্ত, সম্মান কেন দিল না? আমার জন্য রাস্তা ছেড়ে দেওয়ার উপযুক্ত ছিলাম, ছেড়ে দিল না। অতএব সে খারাপ লোক, ব্যাটম্যান, সে মন্দ লোক। যদি ওরা এর প্রশংসা না করে আরেকজনের প্রশংসা করে তখন তো সর্বনাশ। প্রশংসা আমার করবি, সেখানে আমার প্রশংসা না করে উল্টা আরেকজনের প্রশংসা। যার প্রশংসা করলি তার জীবন নিয়ে নিব, এলাকা ছাড়া করে দিব। সভাপতি আমাকে না করে হ্যাঁ অমুককে সভাপতি করলাম, এই মাহফিলে আর হবে না, অনুমতি বাতিল, পারমিশন নেই। আমি যেখানে সভাপতি থাকবো না, আমি যেখানে প্রধান অতিথি, প্রধান বক্তা থাকবো না, সে মাহফিলের দরকার কি? এই লোক ইবলিস। যতই জামা কর্তা পরিষ্কার হোক, ওয়াকাদ খাবা মান দাসাহা, এই অহংকারের আবর্জনায়, আত্মগৌরবের আবর্জনায়, হিংসার এই গোবরের গর্তে যে নিজেকে ডুবিয়ে দিল, সে জাহান্নামের আবর্জনায় একদিন ডুবিয়ে যাবে, ডুবে যাবে, নিজেকে ডুবিয়ে দিবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, নিজেকে যে গাড়িয়ে দিল অপকর্মের মধ্যে, আবর্জনার মধ্যে, সে ব্যর্থ হয়ে গেল। আজকাল রিক্সা চালকও মনে করে আমার মতো রাজনীতি কে বুঝে। এই এলাকায় যারা বড় বড় রাজনীতিবিদ, চা দোকানে গেলে বুঝবেন কি পরিমাণ রাজনীতি ঠেলা গাড়িওয়ালায় বুঝে। কিসের এমপি, মন্ত্রী সাহেব, হুজুর, খতিব, ইমাম, প্রেসিডেন্টও অত বুঝে না, ও যা বুঝে ওর মধ্যে একটা অহংকার। রিক্সা চালাতে পারে হুজুর, কিন্তু বুঝছে একখানা আমার আল্লাহ দিছে, ভাইস চ্যান্সেলর কাছেও নাই। নিজের জায়গায় আমরা সবাই বড় বড় ডক্টর, এটা সেই যুগ। আর যদি কোনো মতে টাইটেল একটু পাস করলাম, দাওরা পাস করলাম, তাহলে এক একজন ইমাম আবু হানিফা এই যুগের। কেউ ইমাম শাফি, কেউ ইমাম মালিক, কেউ ইমাম আহমদ, কেউ বা আরো বড় ডিগ্রি, আবু বকর, ওমর, বা তার চেয়ে আরো বেশি, নবীর থেকেও আরো বড়, এমনও আছে মনে করে নিজেকে। জাহান্নামে যাব কেউ এটা কল্পনাই করি না। জান্নাত, আমি যে জেলার লোক, এই জেলার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। অমুক জেলার মানুষ যদি পার পাইতে পারে, তা আমার জেলার লোক তো বিনা হিসেবে যাবে। কেউ নিজের প্রশংসা করে, কেউ জেলার প্রশংসায় অহংকারী, কেউ একটা দল করে, এই দলের মতো দল আর পৃথিবীতে নাই, এই দল মানি এখন জান্নাতি। কেউ কোনো পীর সাহেবের মুরিদ, এই তরিকত মানি অলিয়া উলিয়া, সেরা তরিকত, আমি সেই তরিকতের একজন খাদেম, মুরিদ, জান্নাতের হ্যাঁ এজেন্ট। নিজে তো গেছি, আর তোমরা কারা যাবা এখন লাইন ধরো, জান্নাতের স্টিমার নিয়ে আসবো জান্নাতে যাওয়ার জন্য। হাসরের ময়দানে বেলায় চড়ি থাকলেও স্টিমারে তুলে নিব, চিন্তা নাই। কি পরিমাণ গোবর, অহংকারের গোবর, পেন্দার, আত্মম্ভরিতা ফেরাউন, ভিতরে তো নফস নামক ফেরাউন বসা। এই ফেরাউনকে শেষ করতে হবে। নিজেকে কখনো ভালো বলবেন না, ওমরের মতো নিজেকে হিসাব নেবেন, সাহাবীদের মতো হিসাব নেবেন। আজকে জোহর যে পড়লি, জোহরের প্রথম রাকাতে তোর মন কইছিল ক,
ভাত খাইতেই বসছিস, এখন পোলাও করবা, দেশি মুরগি। দেশি মুরগি খাওয়াইতাম না তোরে? জোহরের প্রথম রাকাতে মন কইছিল ক? বলে না, প্রথম রাকাতে তো ইমাম সাহেবের পিছনে ছিলাম, ঠিকই তো মন ছিল। দ্বিতীয় রাকাতে আমার মনে হয় না প্রথম রাকাতের হিসাব নিলে এই নফস জবাব দিতে পারবে। মাগরিবে সালাম ফিরাইয়া মনকে জিজ্ঞাসা করবেন, ক প্রথম রাকাতে ইমাম সাহেব কোন সূরা পড়ছে? যদি বলতে পারে তাহলে রাতের খাবার খাবি আজকে, নাহলে তোর খাবার নাই। কি পড়ছ? সরকারি হিসাব, সরকারি অডিটকে কত ডরাই। আসল অডিট যে এই দুই কাঁধে অডিটর বসে আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা কথাও এমন নাই যে কথা কালেকশনের জন্য এখানে রেকর্ডার বসে নাই। কি কি ফরজ ছিল আজকে এই মাসের কত তারিখ? 16 তারিখ। সকালের ফরজ পালন করছো নি? নফসের হিসাব নিছি? হ্যাঁ, বউ বেটিকে পর্দা করা ফরজ ছিল, ফরজ খান আদায় করছো? কি উত্তর দিবা, কি জবাব দিবা যদি বিকালের আগে মরে যাও? মেয়েটা যে কলেজে গেল, বোরকা নাই গায়ে, সালোয়ার কামিজ, কোমর বেল্ট লাগাইয়া চলে গেছে, মাথায় কিছু নেই। হ্যাঁ, কি হইছ? সলাতে না পড়ছো? দায়ুস যে হইলা, জান্নাত পাইবা? হিসাব নিছেন? ও ভাইয়েরা, অফিসার সাহেব আজকে যে খামে করে 50,000 টাকা দিয়ে গেল, তুই হাতে ধরলি না, কইলি যে ওখানে থন, পরে বাড়িতে আসার সময় পকেটে ভরে নিয়ে আসলি। এই যে হারাম খাইলি 50,000 টাকা, নামাজ কালাম কি পড়ছ সব তো ওই লোকের হাসর দিন দিয়ে দেওয়া লাগবে। আর তোর নামাজ কালাম যদি না থাকে, ওর সে যে চুরি করছে, জিনা করছে, মদ খাইছে, ওই পাপগুলি তোর উপরে ঢেলে দেয়া হবে। যাবি কই? কদ আফলাহা মান যাক্কাহা। ও ভাইরা, হিসাব গ্রহণ করেন, নিজের হিসাব গ্রহণ করেন, ফরজের হিসাব নেন। কয়টা ফরজ? হালাল খাওয়া একটা ফরজ। তোর এই হালাল খাওয়ার ফরজের হিসাব নিকাশ কি আমাদের দে। ডেলি ঘুমাবার আগে ওমর বেত নিয়ে পায়ের মধ্যে পিটাইতেন নিজেরে। ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ওমর বেত দিয়া পায়ের উপর পিটাইতেন আর বলতেন, আজকে সারাদিনের হিসাব দে। ল্যাপটপ দিয়ে ঘুমাবি, তোর ঘুম নেই, আমার হিসাব দে আগে। হালাল খাওয়া ফরজ ছিল, কদ্দুরে ফরজ আদায় করছো? ফরজ ছিল কাউকে হিংসা না করা, ফরজ ছিল দুনিয়ার লোভ না করা, ফরজ ছিল বখিলি না করা। একটা ফকির যে হাত পাচ্ছিল, পকেটে টাকা ছিল, দিলি না কা? 10-20 টাকা 50 টাকা দিলে তোর কি হইতো? বখিলি করলি কেন? হ্যাঁ, খালি গাড়ি একখান লই গেছ, একজন বুড়া মুরব্বী হাঁটি গেছে, তুই চিনোস যে লোকটা ভালো লোক, চাচা মিয়া, তুলে নিলে তো দোয়া করতো, তুললি না কা? ও ভাইয়েরা, ফরজগুলি, মায়ের সেবা ফরজ ছিল, কি করেছো? কি করেছো? ফরজ আদায় করেছো কিনা? সৎ কাজের আদেশ দেয়া ফরজ ছিল। এই যে এত অসৎ মানুষ আশপাশে, আজান হয়ে গেছে, সালাতে আসে নাই, কাউকে তো বলিস নাই যে ভাই চলেন একটু সালাতে যাই। আমরে বিল মারুফ ফরজ না? ফরজ না? ফরজের হিসাব নেন, তারপরে হিসাব নেন হারাম কোনটা কোনটা করছো। সকালে যে জি বাংলা দেখছো, জি বাংলা যে দেখলি, স্টার জলসা খুললি, এই যে দেখলি, এগুলি হালাল দেখছো না হারাম দেখছো? ফেরেশতা জিজ্ঞাসা করার আগে আমি তোরে জিজ্ঞাসা করি, নিজেকে জিজ্ঞাসা করেন। হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব তো নিবেই। প্রতি সেকেন্ডের, প্রতি দৃষ্টির হিসাব হবে, প্রতিটা শ্রবণের হিসাব হবে।
হিসাব তিন প্রকার, একটা হবে বিনা হিসাবে পাপ। তিন প্রকারের হিসাব, একটা বিনা হিসাব, হিসাব নিকাশ নেই। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, সহিহ বুখারীর হাদিস। আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, বলা হলো আল্লাহ রাসূল ওরা কারা? তিনি বলেন হুমুল্লাযিনা লা ইয়াতাতায়্যারুন ওয়ালা ইস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কোনো অশুভ মনে করে না। ঘর থেকে বাইর হইতে খালি কলসি দেখছে, হ্যাঁ রে অযাত্রা, এটা যারা মনে করে না। ঘর থেকে বাইর হইলেই ভিক্ষুক মহিলা একটা দেখছে, হ্যাঁ অযাত্রা হয়ে গেল, কাজটা আর শুভ হবে না, এইটা যারা মনে করে না, এটা যারা মনে করে না। বেজি একটা গেছে উত্তর থেকে দক্ষিণ দিকে, অযাত্রা হয়ে গেছে, এটা যারা মনে করে না। হ্যাঁ বৃহস্পতিবারে বাঁশ জালের বাঁশ কাটছে, অযাত্রা। তারপরে আরো কত কি অশুভ, অযাত্রা যারা মনে করে না। অমুক দিন এটা করা অশুভ, অমুক মাসে এই কাজ করা অশুভ। জ্যোতিষী বলছে আজকে বুধবার, আজকে ওই কাজ করা আজকে সুবিধা হবে না, রাশিতে মিলে না, শয়তান কোথাকার। হ্যাঁ এই অশুভ কোনো জিনিসকে যারা মনে করে না। কিসের অশুভ? কোনো অশুভ নেই ইসলামে, কোনো অশুভ বলতে কিছুই নেই। যারা কোনো জিনিসকে অশুভ ভাবে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়ালা ইয়াস্তারকুন, আরেকজনের কাছে জাফুক তলব করে না, নিজে নিজের কোরআন পড়ে ফু দেয়। আরেক হুজুরের কাছে গিয়ে বসে থাকে না, আমারে ফুকাই দেন, নিজে ফুকায় নিজেরে। তিনকুল পড়ে, ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, দোয়া কালাম পড়ে নিজে নিজেরে ফুকায়। অন্যকে দিয়েও ফুকানো জায়েজ, কিন্তু সর্বোত্তম হলো নিজে নিজেরে ফু দেয়, 100% ফায়দা। এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়ালা ইয়াক্তাউন, যারা আগুন দিয়ে নিজের সেঁকা দেয় না। কিছু রোগ আছে লোহার রড গরম করে এটাকে সেঁকা দেয়, থেরাপি, আগুন থেরাপি। এই থেরাপি যারা দেয় না। আর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব বিষয়ে দুনিয়ার সব উপায় উপকরণ গ্রহণ করে তারপরে রেজাল্ট পাওয়ার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে। খেতে পানি দিল, সার দিল, বীজ 1 নম্বর দিল, বেড়া দিল, সব কিছু দিয়া এবার আল্লাহর কাছে দেও, আল্লাহ এবার ফসল তোমার উপরে ভরসা, আমার কাজ আমি করছি, তোমার কাজটা তুমি করো। এই শ্রেণীটা বিনা হিসাবে জান্নাতে যাবে। হিসাবের দ্বিতীয় প্রকার হলো কঠিন হিসাব। মান নৌকাশাল হিসাব আউযিবা, যার কঠিন হিসাব নেওয়া হবে, আযাব ছাড়া উপায় নেই। একদিনের শুধু 1 ওয়াক্ত সালাতের হিসাব নিলেই ভালোভাবে মন থাকে, সালাতের মধ্যে মন থাকে, কোথায় থাকে? উচ্চারণ শুদ্ধ হয়, রুকু ঠিক হয়, পিঠ সোজা হয়, সেজদায় গিয়ে পিঠটা বাঁকা না সোজা, নজর কোন দিকে, হাত বাঁধা ঠিক নেই, দাঁড়ানো ঠিক নেই, কত গলতি। আর ভিতরের খবর তো আল্লাহ জানে। মন যে একবার শ্বশুর বাড়ি, একবার নিউ মার্কেট, একবার নন্দন পার্কে, একবার চিড়িয়াখানায়, একবার জি বাংলা একটা, একবার স্টার জলসায়, একবার অমুক বাড়ি তমুক বাড়ি। মন যে সালাতের দানও শুরু আর মনের বিশ্ব পর্যটন শুরু, ওয়ার্ল্ড ট্যুরিজম। আল্লাহু আকবার বলার আগে মনটা ঠিকই আছে, মসজিদে বসে রয়েছে, যে আল্লাহু আকবার বলছে মন কো এই না, সময় পাইছি এবার। মাটির খাঁচাটা আল্লাহর কাছে, ফজলি আমের খাঁচাটা শ্বশুর বাড়িতে, আর ভিতরে আম নাই। দেহ নামক মাটির খাঁচাটা, পিঞ্জিরাটা আল্লাহর সামনে, ভিতরে আম নাই, অন্তরটা নাই। অন্তর তো নিয়ে গেছে ইবলিসে। নামাজে দানও শুরু, আর 20 বছর আগে যে অঙ্ক পারে নাই সেই অঙ্ক আজকে ফলাফল মিলে গেছে। নামাজে আমার পরে ওই যে গসাগু একটা অঙ্ক ক্লাস 6-এ থাকতে তুই বুঝিস না, এই সেইটার ফল আসলে এইটা হবে। বাঙালির নামাজ, নামাজের অ্যাকশন থাকবে কই?
তাজকিয়াতুন নফস আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন অঙ্ক দেখতে পাচ্ছ এটা না, আল্লাহকে দেখতে পাচ্ছ। জি বাংলা দেখতে পাচ্ছ এটা না, আল্লাহকে দেখতে পাচ্ছ। খুব আল্লাহওয়ালা যারা, তারা পীর সাহেবকে দেখতে পায় নামাজে দাঁড়াইলে। আমার পীর সাহেব, আমার মুর্শিদ, আমার তৌহিদেরই মুর্শিদ, আমার পীর সাহেব যেন ওনার দরবার শরীফে বসে আছে, আমি দেখতে পাচ্ছি। পীর কেবলা, আমি তো বানাইছি ওনারে পীর কেবলা, তো কেবলামুখী ঠিকই তো আছে মনটা। এটা হলো আল্লাহওয়ালাদের অবস্থা। আল্লাহওয়ালারা এত বড় মুশরিক এই যুগে, নিজের যে আল্লাহওয়ালা মনে করে। আস্তাগফিরুল্লাহ। এই কঠিন হিসাব, এক রাকাতের হিসাব নিলে আর পার পাবো না, জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হিসাব হবে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে সৎ পথে চলছে, ভালো থাকছে, আল্লাহকে ভয় করছে, আখিরাতে হিসাব দিতে হবে, ভয় পেয়েছে, তার সহজ হিসাব নেওয়া হবে। সহজ হিসাব কি? এই খাতা লো, আমলনামা লো, আমলনামা দিছে, খুলি দেখ, কোন পাতা কি আছে এগুলো দেখে নাই, জমা নিয়ে একটু খুঁজে। আপনারা চিনি, আপনি ভালো লোক। এটা হলো হিসাবে ইয়াসির। ভিতরে কি আছে, কোন পৃষ্ঠায় কি আছে, কোন লাইনে কি আছে, এটা দেখে নাই। খালি ইন্নামা যালিকাল আরদু, সহিহ বুখারীতে আল্লাহ নবী বলেছেন যে এটা হিসাবে ইয়াসির, সহজ হিসাব হলো খালি খাতাটা জমা দিয়ে জান্নাতে চলে যাবে। কারণ তুমি যে ভালো ছিলে সবার জানা। আল্লাহু আকবার। এই জন্য দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অতএব মূল বক্তব্য হলো নিজেকে ভালো নজরে দেখবেন না, সুনজরে দেখবেন না, কুনজরে দেখবেন। নিজেকে বলবেন তুই বড় খারাপ, এই এলাকায় তোর মতো খারাপ আর কেউ নেই। তুই হারাম খোর, তুই সিনেমা খোর, হ্যাঁ, তুই মানুষকে দেখাস যে তুই মসজিদে যাস, মসজিদের নাম দিয়া যাস মসজিদে, এবার সিনেমায় ঢুকুস নামাজে গাড়াইয়া। ধোঁকাবাজ, প্রতারক। নিজেকে খারাপ নজরে দেখলে তখন আর মানুষকে আপনি মানুষের প্রশংসা দাবি করবেন না, বরং দুর্নামের ভয়ে থাকবেন। নিজেকে ছোট ভাববেন, মানুষকে বড় ভাববেন। নিজেকে খারাপ নজরে দেখলে নিজেকে শাসনে রাখতে পারবেন। আজকে তেলাওয়াত করছিস, 40 দিনে একবার কোরআন খতম করা, যে আল্লাহ নবী বলছেন 40 দিনে একটা খতম। আজকে কদ্দুর পড়ছিস, 40 দিনে এক খতম হবে তো তোর? 40 দিনে এক খতম। ডেলি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের 6, মাগরিবের 2, আশার 2, ফজরের 2, 12 রাকাত পড়লে জান্নাতের একটা প্রাসাদ পাওয়া যাবে প্রতিদিন। পড়ছিস নাকি খালি ফরজটা পড়ে দৌড় দিয়েছিস? মুহাসাবা। ফরজের উপরে হিসাব নেন, নফলের উপরে হিসাব নেন, হারামের উপরে হিসাব নেন। ও ভাইরা, আজকে বিড়ি কয়টা খাইছিস তুই? হিসাব নিছেন জীবনে কোনোদিন? খালি খাইতেই আছেন। হ্যাঁ, কয়টা বিড়ি খেয়েছেন? আর মোবাইলে কার কার সাথে কথা বলছেন? এই যে কথাটা বললি হালাল হয়েছে, এরপরে আশপাশে কেউ নেই, অ্যান্ড্রয়েড সেটটা খুলি কি দেখছিস? নজরের উপরে হিসাব নেন। দুনিয়াতে হিসাব নিতে হবে বন্ধুগণ। এই হিসাব নিলে আপনি মনটাকে ভালো রাখতে পারবেন, শাসনে রাখতে পারবেন। তাজকিয়াতুন নফস, নিজেকে পরিচ্ছন্ন করতে হবে মন্দ থেকে হেফাজত করে। কৃপণতা একটা আবর্জনা, লোভ একটা আবর্জনা, অহংকার একটা আবর্জনা। নিজে খুব ভালো নামাজ পড়ে, আমার মতো সালাত কেউ পড়ে না, এটা বাবা একটা আবর্জনা। আমার তেলাওয়াত মাশাআল্লাহ এলাকার সেরা কারি আমি, এটা এই বাবা একটা আবর্জনা। আমার আমি তাহাজ্জুদ মিস নাই, তসবিহ তাহলিল তো কত হাজার যে পড়ি, আলহামদুলিল্লাহ অনেক আমল করছি, আর কত করতাম জান্নাতের জন্য। এটা একটা অহংকার, আত্মম্বরিতা, আত্মগৌরব। হজ তো 10 বার করছি, আল্লাহ রহমতে
জান্নাত তো একবার করলেই জান্নাত পাওয়া যায়, আমি 10 বার হজ করে আসছি। অহংকার। অমুকে কতবার করছে? 3 বার। আর সে আর কি হজ করছে, আমার তুলনায় কিছুই না। এই যে ওজব। আর আমি যা বুঝছি ইসলাম, আমার মনে হয় না এই যুগে কেউ বুঝছে। পারলে আমার নামে একটা মাযহাবে হয়ে যেতে পারতো, এজা বা কুল্লে জি রাইন বিরাইহি। সহি তরিকার যারা কথা বলে, সহি আকীদা সহি সুন্নাহ ওরা 19 দল। এখন নিজেদেরকে আমরা ভাবি আমি সহি আকীদায় আছি, সহি সুন্নাহ আছে, তো 19 দল করছো কা? কোরআন হাদিসে কোথায় কইছে তোমার একজনে এক এক দল করতে? সব অহংকার, আত্মম্বরিতা। আমি যখন এইটা বুঝি ফেলছি, আমার মতো উনি বুঝে না, তা আমার নামই তো একটা দল হওয়া দরকার, একটা জামাত হওয়া দরকার। আমি করছি এক দল, এক জামাত, এক মাযহাব। বাংলাদেশে 4 মাযহাব নাই, 19 মাযহাব আছে এখন। 4 ইমাম না, 19 ইমাম আমাদের সহিওয়ালাদের মধ্যে, বিশুদ্ধ ওয়ালাদের মধ্যে। কারণ মনের রোগগুলি চিকিৎসা নাই। রফিয়া দেন আমিন জোরে বলা, আর বুকে হাত বাঁধা, পায়ে পায়ে মিশে দাঁড়ানো, তারপর পীর পূজা না করা, মাজার পূজা না করা, তাবিজ তুমের ব্যবহার না করা, আলহামদুলিল্লাহ এগুলি সহি ঠিকই। এগুলি সব বড় বড় বিষয় অন্তরের ভিতরে পড়ে আছে। সেগুলি ঠিক না হলে ওগুলি কোনো কাজে আসবে না, বরবাদ করে দিবে শয়তান। এত একতলাফ কিসের? এত কঠোরতা কেন? আমি বুকে হাত বাঁধছি, এই জন্য নিচে যে হাত বাঁধে তারা দেখতেই পারি না। বাবারে, তুই তো 50 বছর হাত এখানে বাঁধছিস, আর 2 বছরে তুই একবারে এত বড় ওলি হয়ে গেলি, আর সে এত বড় শয়তান হয়ে গেল। তুই যে 50 বছর হাত নিয়ে নিজে এভাবে ছিলি, ওগুলির হিসাব যদি আল্লাহ নেয়, কি উত্তর দিবা? অত কঠিন হইও না। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম। তুমি একদিন কত শিরক, কত বেদাতে ছিলা, আল্লাহ ihsan করে তোমাকে হয়তো মুক্তি দিয়েছে। তো ওই ভাইয়ের উপরে রুক্ষ হও কেন, চড়াও হও কেন? কথা বললে যেন টেনা মারে, বল্লম মারে। কেন এত রুক্ষ বলো? সে কি ফেরাউনের চেয়ে খারাপ? তুমি কি মূসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আল্লাহ তাআলা ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে যখন পাঠালেন, ফাকুল লাহু কাওলাল লাইয়িনা, ওদেরকে নরম কথা বলো। তোমরা যতই ভালো হও, ওরা যতই খারাপ হোক, নিজেকে ভালো মনে করো না, চড়াও হইও না, নরম কথা বলো। নরম কথা বললে অপরাধী হৃদয়ের দুয়ার খুলে দেয়। আর শক্ত কথা বললে সে ভাবে কি, যা জাহান্নামে তো গেছি, আর এই 2 দিন আর এর অভিযান করে লাভ কি, জ্বললে জ্বলছি। এই লোকের কথা শুনতে পারতাম না, তোর কথা শুনি আমি তোর লাইনে আসবো, এটা সহ্য হইতো না, জাহান্নাম সহ্য হইব। আমি যখন রুক্ষ, তাকে অসম্মান দিয়ে অপমান করে সহি কথাটা বলবেন, হৃদয়ের দুয়ার বন্ধ হয়ে যাবে। আর চাচু খাওয়াইয়া সুন্দরভাবে নরম কথায়, কোমল কথায় যদি ভাই বলে শ্রদ্ধা দিয়ে, মায়া দিয়ে যদি ডেকে আনেন, হৃদয়ের দুয়ারটা খুলে যাবে। ফেরাউন হলেও আল্লাহ বলছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হৃদয়ের দুয়ারটা যদি ওর খুলে যায়, ইনশাআল্লাহ উপদেশটা ওখানে যাবে, ইন করবে। উপদেশ তাকে উপকার দিবেই যদি হৃদয়ের দুয়ার খুলতে পারো। যাই হোক, আমার কথা এখানেই, খুতবা এখানেই শেষ করব। নিজেকে কুনজরে দেখবেন। নিজেকে কুনজরে দেখলে আত্মগৌরব থেকে বাঁচবেন, অহংকার থেকে বাঁচবেন, হিংসা যে ওরে আল্লাহ কেন দিল, হ্যাঁ মেথরের বলা, আমি নওয়াব জাদা, আর সে হলো রিক্সাওয়ালা জাদা, আসে এত বড় হয়ে গেল, না হয় ইউরোপে গেছে আর কি, আমি না হয় বাংলাদেশে আছি, তার এত টাকা পয়সা, হিংসা জ্বলে যায়। নিজেকে বড় মনে করতেছে, ওকে তুচ্ছ মনে করতেছে। আপনি নিজেকে তুচ্ছ মনে করলে এই নফস, যেটা ফেরাউনের সমান, আর তার সাথী হলো ইবলিস, শয়তান। নফসের সাথী সবসময় শয়তান। এই জন্য নফসকে কুনজরে দেখবেন যে তোর কোনো গুণ নেই, সবাই তুচ্ছে ভালো। ওমর বলতেন, ওমর তুচ্ছে সবাই ভালো, তুচ্ছে সবাই বেশি বুঝে। আগের দিন ওমর আইন করলেন, মহিলাদের মওলানা 450 দিরহামের বেশি হলে বাড়তি যেটা করবো ওইটা আমি সরকারি ট্রেজারিতে জমা দিয়ে দিব। নাক বোসা এক মহিলা বলে, ওমর তোমার এই অধিকার কে দিল? ও
আতাইতুম ইহদাহুন্না কিনতারা, সূরা নিসা আল্লাহ বলছেন কোন নারীকে যদি এক স্তূপ স্বর্ণ দাও মহারানা হিসাবে অসুবিধা নেই। আল্লাহ কইছে এটা তুমি বলো 750 দিরহাম হইলে তুমি এর বাকিটা বাড়তিটা তুমি নিয়ে যাইবা, তোমার অধিকার কে দিবে? ওমর বলে ওমর রে, তোর থেকে সবাই বেশি বুঝে। তুই দেখলাম একটা লোক আহম্মক বেকুব ডামিস, দেখ কত সুন্দর বুঝলো, হক কথা কইছে, তুই কি কইলি? তারপরে বললো মহিলা তোমার কথায় আইন, যাও তোমার এই বুঝটাই আমি আইনে পরিণত করে দিলাম, অর্ধ পৃথিবী মুসলিম জাহানে এই আইন চলবে, যে যত চায় মহারানা দিতে পারবে। ওমরের কথা বাতিল। নিজেকে ছোট ভাবলে এইভাবেই আল্লাহ তাআলা সুবুঝগুলি দান করেন। ওমর কি ওই মহিলাটাকে বেশি মূল্য দিয়ে ওমর হেরে গেছেন, দাম কমে গেছে? না, এত বড় দামি লোকটা এমন একজন তুচ্ছ মহিলাকে এত দাম দেয়, এত ওমরের দাম আরো কোটি গুণ বেড়ে গেছে কিনা? এটা কেমন লোক? এমন চরিত্রের মানুষ পৃথিবীতে পাওয়া যায়? এত বড় হয়েও নিজেকে এত ছোট ভাবে। ফলবান গাছ যেই ডালের মধ্যে আম বেশি ধরে, ডাল এটা কি বেশি খাড়ায় না আরো নিচের দিকে ঝুঁকে পড়ে? যেটাতে আম নাই এইটা খাড়াই থাকে, ডাল উপরের দিকে যায়। আর যেটাতে আম ধরছে 50টা 100টা, ওটা যে ব্যক্তির মধ্যে জ্ঞান ইমান যত বেশি এটা তত নুয়ে পড়ে। আর যার কিছু নেই, খালি আমি বড়া, আমি আইএম, শুধু আইএম। তো নিজেকে কুনজরে দেখবেন, খারাপ নজরে দেখবেন, যে তুই অযোগ্য, অযোগ্যতার নজরে দেখবেন, তুই পাপী, পাপীর নজরে দেখবেন, তুই রিয়াকারী, তুই মানুষ লোক দেখানোর জন্য কাজ করস। তোর সেদিন নামাজে নিয়ে গেছিলাম, তুই মানুষকে দেখানোর জন্য সুন্দর নামাজ পড়ছ, মুনাফিক। নিজেরে বলবেন নিজে যে তোর মধ্যে মুনাফিকই আছে। তোরে মানুষ প্রশংসা করলে তুই ফুলি উঠোস, কাজ বেশি করস, দান খারাপ বাড়াই দেস। আর প্রশংসা না করলে তুই দান খারাপ করিস না, তুই খারাপ। নিজেকে লৌকিক বলবেন, তুই বকিল, তুই কৃপণ, নিজেকে এই ব্লেম দিবেন। মামলা নিজের বিরুদ্ধে করেন, খালি থানায় ঘুরেন মানুষের বিরুদ্ধে মামলার জন্য, নিজের বিরুদ্ধে মামলা দেন। তুই লুভি, তোরে আল্লাহ এত দিয়েছে, আর কত দিতে? এরপরও তোর এই ছোট ছোট চোখ দুইটা, এই দুই চোখের গর্তের মধ্যে গোটা দুনিয়া ঢুকে না, মানে তোর দুই চোখ ভরবে না। তোর দুই চোখ এত মারাত্মক, ব্ল্যাক হোল এই দুইটা। নিজেকে এভাবে শাসন করবেন, তাহলে এই নফসটা ঠিক থাকবে। অন্যরা ভালো, তুই ভালো না। যে নিজেকে এইভাবে মন্দগুলি বুঝে, নিজের নফসের নিজের দোষগুলি অভাবগুলি বুঝে, এই লোক আসলে বিরাট হয়। কিয়ামতের দিন মৃত্যুর পরে সে দেখবে সে বিরাটভাবে কাদ আফলাহা, সে জান্নাতি হয়ে গেছে, সমালোচনা নিজের করেছে। হ্যাঁ, আমাদের স্বভাব হইল নিজের কোনো দোষ নাই, যত দোষ সব আপনার। আমির কোনো দোষ নাই, তোমার সব দোষ। স্বামীর কোনো দোষ নাই, স্ত্রীর সব দোষ। পুতেরা মনে করে বুড়া ব্যাকল, কি বুঝে, সব আমিই বুঝি। আধুনিক যুগ, আমাদের যুগ, আমরাই বুঝি এই যুগে সব কিছু। কথা ওরাই কয়, বুড়াদেরকে কথা বলতে দেয় না। মুরব্বীর কোনো ভ্যালুই নাই এই সমাজে এখন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের দোষ দেখার তৌফিক দান করেন, নিজের গুণ যাতে না দেখি, নিজের গুণগুলি অর্জন করে করে ভুলে যাব, সৎ কাজগুলি করে করে ভুলে যাব। মেহমানকে গরুর গোস্ত খাওয়ালাম, দেশি মুরগির গোস্ত খাওয়ালাম, চিতল মাছ, তারপরে লইট্টা মাছ, দেশি শোল মাছ, খাসির গোস্ত, পোলাও, কোরমা, জর্দা, পিন্নি, আঙ্গুর, বেদানা, নাশপাতি, দধি, সব খাওয়াই টাওয়াই বললাম। স্যার কিচ্ছু খাওয়াই নেই, মানে আশা ছিল একটু ভালো করে খাওয়াবো, শুধুই কষ্ট দিলাম স্যার, জনাব শুধুই কষ্ট দিলাম, ক্ষমা করবেন। লোকটা ভাববে কেমন মহৎ লোকটা, এমন লোক সমাজে থাকলে দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। ভাববে কি না? ভাববে। আর যদি খেসারির ডাল, মশারির ডাল, আর কিছু কি মাছ, বাজারের একবারে দামিস কিছু মাছ টাছ, আর এত বড় মোটা ফার্মের মুরগি, সব হাইব্রিড খাওয়াই টাওয়াই, জিজ্ঞাসা করলাম এরকম খানা জীবনে খাইছেন আর কখনো?
লোকটাই বলবে না খাইয়া মরে যাওয়া ভালো ছিল তোরে। আমাদের মনোজগতের অবস্থা এরকমই। আল্লাহরে শুধু এই কথা বলতে একটু মনে হয় লজ্জা পায় যে আল্লাহ এরকম নামাজ দেখছো আর কোনো সময়? এরকম মুসল্লি পাইছো তুমি? কত সুন্দর নামাজ পড়ি তোমার জন্য। নিজের গুণ দেখলে সর্বনাশগুলো হয়। ইবলিস এই দোষে শেষ হয়ে গেছে যে আমার এত গুণ তুমি দেখলে না, আর আদমের এত দোষ সেটাও দেখলে না, তোমার কথা শুনতাম কেমনে আমি? ভাইয়েরা, নিজের দোষগুলো দেখুন, গুণগুলো না। অপরের গুণ দেখেন আর নিজের দোষ দেখেন, এর দ্বারা আপনার লস নাই, আপনার গুণগুলো লস হবে না, আরো বেশি করে আপনি গুণী হবেন। কিন্তু তিনটা ক্যান্সার থেকে বেঁচে যাবেন, আল কিবরু ওয়াল উজবু ওয়াল হাসাদ। অহংকার আসবে না, এক জাররা অহংকার যার ভিতরে, সে জান্নাতে যাবে না। অহংকার থেকে বেঁচে গেলেন। আল উজবু, যে নিজেকে খুব, নিজের অনেক যোগ্যতা, সালাত অনেক ভালো, মন অনেক ভালো, তেলাওয়াত অনেক সুন্দর, ইসলামিক জ্ঞানও অনেক ভালো, নিজেকে শুধু ভালোই মনে করে। এ লোক ভালো না, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। কারণ সে নিজের কৃতিত্ব ছাড়ে আল্লাহর এহসানকে সে দেখে না, যে তোর যে ভালো কেরাত এটা আল্লাহর দান, তোর কিচ্ছু না। তুই যে এত সুন্দর সালাত পড়লি এটা আল্লাহর দান, তোর কিছু না। তুই যে এত হাদিস মুখস্থ করলি, বুখারী মুখস্থ করলি, অমুক তমুক, আল্লাহর দান, তোর কিছু না। যে আত্মগর্বে ভাবে সে আল্লাহকে দেখে না, নিজেকে দেখে, এই জন্য আল্লাহ তারে পছন্দ করে না। তারপর হিংসা। হ্যাঁ, মানুষ আমার প্রশংসা না করে আরেকজনের প্রশংসা করে। দাওয়াত দেওয়া উচিত ছিল আমারে, প্রধান বক্তা, প্রধান অতিথি আমাকে বানানো উচিত ছিল, তারে কেন বানাইলো? এটা নিজেকে শূন্য জায়গা দেখছে। আমি এত বড় লোক থাকতে আমারে দেখলো না, ছোট লোকটাকে নিয়ে আসলো। নিজেকে বড় ভাবার, ভালো ভাবার, এটা মন্দ পরিণতি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দোষ দেখার তৌফিক দান করুন। আমাদের গুণগুলো দেখে যাতে আমরা তিন ক্যান্সারে না পড়ি, তিনটি ক্যান্সার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাল মুখলিসিন, লাকাল হামদু ইয়া রাব কামা হামিদাকাল হামদাদুন, কামা হামিদাকা ইবাদুকাল মুখলিসুন, ইবাদুকা আল মুখবিতুন আল-আওয়াহুন আল-মুনিবুন। সুম্মা আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সকল ঈমানের শাখা পোশাখা দিয়ে আমাদের মনোজগৎকে অলঙ্কৃত করুন, সুসজ্জিত করুন। ঈমানের ৭৯টার মতো শাখা পোশাখা রয়েছে। সর্বোচ্চ হল আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। মনোপ্রাণে এই চেতনা অনুধাবন করা যে আল্লাহ ছাড়া আমার ভালোবাসার যোগ্য কেউ নেই, আমার বিনয়, চূড়ান্ত বিনয় পাওয়ার যোগ্য কেউ নেই, আমার ইবাদত পাওয়ার মাবুদ, সত্য মাবুদ হওয়ার যোগ্য কেউ নেই। জীবন শেষে যেদিন আমাকে খাটে ছড়িয়ে কবরে নিয়ে যাবে, সেদিন লা ইলাহা ইল্লাল্লাহ আমি বুঝবো যে আসলে আল্লাহ ছাড়া কেউই ছিল না, শুরুতেও নাই, শেষেও নেই। আমার বলতে আল্লাহ ছাড়া কেউই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইলাহ, আমার এই পৃথিবী সেই পৃথিবীর ধন একজনই, তিনি আমার আল্লাহ। সকলেই কবরে দাফন করে চলে আসবে, কেউই সেখানে সাথী হিসেবে থাকবে না, কিন্তু আল্লাহ অবশ্যই মুমিনের সাথী সেখানেও। ফেরেশতাদেরকে সাথী হিসেবে নিয়োগ দিয়ে দিবেন সেখানে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সম্মানিত ভাইরা, ঈমানের শাখা পোশাকা দিয়ে নিজের মনকে সাজিয়ে নিন,
মনের ড্রয়িং রুমে লা ইলাহা ইল্লাল্লাহকে সাজিয়ে রাখুন। সবসময় মনোজগতে এই কালেমা নিয়ে ভাবুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। প্রিয়জন প্রকৃত বিচারে আল্লাহ। সকল প্রিয়রা কবরে রেখে চলে আসবে, কেউ থাকবে না, এক প্রিয়ই থাকবে, তিনি আল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, প্রকৃত অর্থে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কেউই নেই। যেগুলিকে লক্ষ্য বানিয়েছি, কয়েকশো কারখানা বানাবো, কয়েকশো বিদ্যালয় বানাবো, হ্যাঁ, ট্রেড সেন্টার বানাবো, এত একর একর জমি কিনবো, লক্ষ্য বানিয়েছিলাম জীবনের। আজকে কবরে শুধু কাফনটা ছাড়া কিছুই নেই, সব লক্ষ্য পিছনে রয়ে গেছে। আর যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার লক্ষ্য স্থির করবে, আল্লাহ তার সাথেই আছে। আল্লাহ সহযোগিতা, রহমত, তার সহযোগিতা, মায়া, মমতা, স্নেহ সবই তার সাথেই থাকবে। অতএব ইমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। জনগণ এখান দিয়ে রিক্সা নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, আমি ইটগুলো যে রাস্তার মধ্যখান পর্যন্ত ব্লক করে রাখলাম, কত বড় বেইমানি করতেছি। আমার বিল্ডিংয়ের বালুগুলি রাস্তায় স্তূপীকৃত করলাম, কত খারাপ কাজ করলাম। আমার বাসার পানিগুলি রাস্তা দিয়ে যাচ্ছে, ভিজা থাকে, দুর্গন্ধ হয়ে থাকে, মানুষ কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, রাস্তাটা চিপা করে দিছি জবরদখল করে করে, কত কষ্ট দিচ্ছি। বেঈমানি, এগুলি বেঈমানি। আর যে রাস্তায় ইট স্তূপ করে না, বালি রাখে না, গাড়িটা রাখতে এখান দিয়ে আমি যে গাড়িটা রাখলাম রাস্তার উপরে, জনগণের কত কষ্ট হবে, জ্যাম পড়ে যাবে। যে গাড়িটা পার্কিংয়ের মধ্যে এই কথা খেয়াল রাখে যে পার্কিং যেখানে সেখানে করা যায় না, আমি এক সাইডে পার্কিং করবো যাতে জ্যাম সৃষ্টি না হয়। তার ইমান আছে, বোঝা গেল তার ভিতরে একখান ইমান আছে, ইমানের নূর আছে। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক সব জিনিস সরিয়ে দিল। আমার গাড়িটা যে ইঞ্জিন খারাপ, রিং পিস্টন খারাপ, খালি কালো ধোঁয়া মারে। আমি ট্রাক দুইটার মালিক, এই ট্রাক দুইটা যখন রাস্তায় যায়, যতদূর যায় গোটা এলাকা কালো। এই যে আমি লক্ষ লক্ষ মানুষের ক্যান্সারের কারণ হচ্ছি, ভয়াবহ রোগে আক্রান্ত করছি, কত বড় বেঈমানি করতেছি। গাড়ি যাতে কালো ধোঁয়া না দেয়, ধোঁয়াগুলি ভালো থাকে, মানুষের শরীরের ক্ষতি না করে, ইমানের অঙ্গ। ইমাতাতুল আযা আনিত তারিক, এইভাবে কত রকমের কষ্ট দিই। এগুলি থেকে নিজেকে যে পবিত্র রাখলো, তাহলে সে তো ইমানদার। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের এই ৭৯টা শাখা প্রশাখার মধ্যে মধ্যমণি লকেট হলো হায়া। হায়া লজ্জা, লজ্জা। আগের যুগে বাড়িতে কোনো ছেলের বিয়ে হলে তারা নতুন বউ, স্বামী, কখনো চাচি জেঠি মা বোনকে দেখাইয়া দিনের বেলায় স্ত্রীও স্বামীর সাথে কথা বলতো না, স্বামীও স্ত্রীর সাথে কথা বলতো না। শরম। দিনের বেলায় স্বামী স্ত্রী কেউ কারোর সাথে দেখাও দিত না। চাচি দেখলে কি বলবে, বোনের সামনে পড়লে খারাপ লাগবে। আর এখন স্ত্রী না, আরেকজনের মেয়েকে নিয়ে এভাবে হাত ধরে সবার সামনে দিয়ে কি সুন্দর গল্প করে করে যাইতেছে। বেঈমান এগুলি, এগুলির ভিতরে সেই প্রাণ জিনিসটা নাই। বলে হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া, হায়া হলো একটা গুণ, এটা মস্তিষ্কে থাকে, অন্তরে থাকে। আর মস্তিষ্কের সেলের মধ্যে হায়ার সেলগুলি মরে গেছে, সে এমন হয়। অন্তর থেকে ঈমান চলে গেছে। হায়া আর ঈমান দুই বন্ধু, হায়া আর ঈমান দুই বন্ধু। এক বন্ধু বিদায় হয়ে গেলে আর এক বন্ধু আর থাকে না, চলে যায়। ঈমান যার অন্তর থেকে পালিয়ে গেছে, হায়াও তার অন্তর থেকে চলে গেছে। আল্লাহ আমাদেরকে হায়া দান করুন, ঈমানের শাখা প্রশাখা দিয়ে অন্তর জগৎকে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন, অঙ্গ প্রত্যঙ্গকে নেক আমল দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন। তাখলিয়া এবং তাহলিয়া, নিজেকে মন্দ থেকে পরিচ্ছন্ন করা, ভালো দিয়ে সুসজ্জিত করা, এই দুটি কাজ যাতে আমরা করতে পারি। দুটি কাজ করলে আমাদের আত্মশুদ্ধির কাজ কমপ্লিট হবে, আমরা জান্নাতেই হবেন ইনশাআল্লাহ। আর দুটি কাজ না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের যাওয়ার সকল আবর্জনা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করুন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন।
আল্লাহ তাআলা বাহ্যিক জগতের সকল ভালো কাজ, অন্তর জগতের সকল পরিশুদ্ধি ভালো কাজ আমাদের করার তৌফিক দান করুন। নিজের সম্পর্কে নিজেকে সচেতন করে দিন আল্লাহ, নিজের দোষ ত্রুটি সম্পর্কে সচেতন করে দিন আল্লাহ। আমাদের নিজের আত্মার ব্যাধিগুলো বোঝার, দেখার, চিকিৎসা করার, নিরাময় করার আমাদেরকে তৌফিক দান করুন। যেদিন অন্তরের সব ব্যাধি, সব গুণ বের করে আনা হবে, অহস্সিলা মা ফিস সুদূর, সিনায় কি আছে সব বের করে আনা হবে, সেদিনের লাঞ্ছনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।